হঠাৎ করে শহরে নতুন অনেক ট্রাফিক পুলিশ চলে এসেছে, যারা হেলমেট না পরে বের হলে ঘুষ নিচ্ছে না, দাঁড় করিয়ে রাখছে, শাস্তি দেওয়ার চেষ্টা করছে বুঝিয়ে এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে। এমনকি সিট বেল্ট না বেঁধে গাড়ি চালালে তারা সতর্ক করে দিচ্ছে এবং সুন্দর আচরণের মাধ্যমে। লেন পরিবর্তনের সঠিক নিয়ম না মানলে তারা সুন্দরভাবে বুঝিয়ে সঠিক লেনে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছে। এই ট্রাফিক পুলিশরা কিন্তু নিজের ঘরে খেয়ে রাস্তায় ডিউটি করে, মাস শেষে কোনো বেতন নেয় না, দিন শেষে বেতন নেয় না, কোনো ভাতা নেই তাদের কোনো সুযোগ সুবিধা। কিন্তু কেন তারা এই ত্যাগ বা এই যে তাদের কষ্ট, এই পরিশ্রম এই রাস্তায় দিয়ে যাচ্ছে? পুরো মোটো ব্লগটিতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। ভিডিওটি দেখতে থাকুন। এই শহরের সৌন্দর্য এবং এই যে ছাত্রছাত্রীদের এই ত্যাগের বিনিময়ে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যে একটি শহর পরিবর্তন হয়ে যেতে পারে, যেখানে প্রফেশনাল ট্রাফিক পুলিশও এত সুন্দরভাবে এই সব কিছু মেনটেন করতে পারে না, সেখানে এই অল্প সরু রাস্তায়ও ইমার্জেন্সি লেন খোলা থাকে দ্রুত এবং ইমার্জেন্সি গাড়ি চলাচলের জন্য সামগ্রিক বিষয় আপনাদেরকে দেখাবো। এখন আমি রয়েছি চাঁদপুর বাস স্টেশনে। এখানে মাঝ বরাবর রাস্তার মাঝখান দিয়ে ছাত্রছাত্রী, বিভিন্ন স্কাউট সহ বিভিন্ন সংগঠন করে যে ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীদের কথাই আমি এখানে উল্লেখ করব, তারা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং তারা কিন্তু প্রফেশনালি এই কাজটি করে না। কিন্তু প্রফেশনালি না হওয়া সত্ত্বেও তারা যে চমৎকারভাবে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে এই শহরের যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছে, এটা সত্যি অবাক করার মতো। যখন শহরে নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা রয়েছে তারা এটা মেনটেন করার চেষ্টা করবে, আসলেই শহর সুন্দর হয়ে যায়। এরা তো, এদের গায়ে তো কোনো পুলিশের পোশাক নেই, হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তারপরেও মানুষ এদের কমান্ড কিন্তু মেনে চলতে বাধ্য হচ্ছে। এটাই হচ্ছে সামাজিক প্রেশার। রাস্তায় চলার পথে আমি যেটুকু দেখছি, প্রায় 95% মানুষ নিয়ম মেনে চলছে। হাতে গোনা 4 থেকে 5% মানুষ অনিয়ম করে ফেলছে, দাম্ভিকতা দেখানোর চেষ্টা করছে। তবে 95% মানুষ যেখানে সৌন্দর্য মেনে নিয়েছে, এখানে এই 5% কোনো ম্যাটার না। যারা ভুল করেও হেলমেট ছাড়া বের হয়েছেন তারা কিন্তু লজ্জায় পড়ে গেছেন। কিছু কিছু সিএনজি এবং অটো ড্রাইভারদেরকে দেখলাম যে তারা অনেক বিরক্ত। তারা ওই যে অগোছালোভাবে চালাতে অভ্যস্ত, কারণ তারা চিন্তা করতেছে ডান পাশ খালি, কিন্তু আমি যেতে পারছি না। এটা কত বেদনাদায়ক, কত কষ্টদায়ক। কিন্তু ডান পাশ খালি রাখার কারণেই কিন্তু ডান পাশের গাড়িগুলো যাচ্ছে এবং বাম পাশে আমরাও সঠিকভাবে যেতে পারছি। এবং মাঝখানে তারা একটা গ্যাপ রাখার চেষ্টা করেছে। কিছুক্ষণ চালানোর পর আমি যেটা বুঝেছি, মাঝখানে যে ডিস্টেন্সটা তারা তৈরি করছে, যেখানে তারা দাঁড়িয়ে থাকছে, একটা গ্যাপ তৈরি করছে, এটা মূলত ইমার্জেন্সি লেন। মানে হঠাৎ কোনো অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা কত প্রয়োজনে মানুষের ইমার্জেন্সি হয়ে যায় বিপদাপদে, এই ইমার্জেন্সি লেনটা হচ্ছে তাদের জন্য। আপনাকে অবশ্যই বুঝিয়ে বলতে হবে যে আমার ইমার্জেন্সি রয়েছে, এটা অ্যাম্বুলেন্সে রুগী থাকতে পারে, সিএনজিতে রুগী থাকতে পারে। আপনি যখন বলবেন, তারা যখন বুঝতে সক্ষম হবে, আপনাকে ওই ইমার্জেন্সি লেন দিয়ে সবার আগে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। খুবই চমৎকার লেগেছে। রাস্তা কিন্তু অনেক প্রশস্ত না, কিন্তু এই ইমার্জেন্সি লেনটা তারা ব্যবস্থা করে রেখেছে, যেটা কিন্তু নর্মাল সময়ে আমরা দেখি না। অ্যাম্বুলেন্স বিভিন্ন যানজটে আটকে দীর্ঘক্ষণ অনেক সময় রুগী অ্যাম্বুলেন্সেই মারা যায়। সারা বাংলাদেশে ছাত্রদের মাধ্যমে যে সুন্দর পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের যে একটা জোয়ার বা ঢেউ, সেটা কিন্তু থাকা অবস্থায় কিন্তু আমাদের সকল সংস্কারগুলো সেরে ফেলতে হবে। এরপর মানুষ নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসলে তখন কিন্তু আর সমস্যা হবে না। সামনে দেখা যাচ্ছে একটা কিছু দুষ্কৃতিকারীর মতোই, মানে এরা যারা নিয়ম মানছে না এরকম কাউকে বোঝানোর চেষ্টা করছে, হেলমেট নেই এবং তারা 3 জন বাইকে উঠে বসে আছে, এমনকি তর্ক করছে, যেটা সত্যি দুঃখজনক। এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলেই কাম্য নয়। মানে মোট কথা, আগে যেই বিশৃঙ্খলা করতো ওই শ্রেণীভুক্ত মানুষরাই এরা, যারা শহরের সৌন্দর্য নষ্ট করে হেলমেট ছাড়া বাইকের সাইলেন্সারের যে সাউন্ড সেটা পরিবর্তন করে। মোট কথা, তারা এটাকে ভাবে যে সে অনেক ক্ষমতাবান বা অনেক প্রতাপশালী কিছু একটা। আসলে সাধারণ মানুষ এদের ধিক্কার দেয়। যখন এরকম সিচুয়েশান দেখবেন, সবাই মিলে আওয়াজ তুলবেন, সেম
লজ্জা লজ্জা এইভাবে সবাই আওয়াজ তুলবেন, তাহলে দেখবেন এরা অনেকেই শান্ত হয়ে যাবে। আজকে অনেকেই দেখেছি হেলমেট ছাড়া যখন এসেছে তখন কথা বাড়ানোর চেষ্টা করার সাথে সাথে সবাই লজ্জা লজ্জা করে উঠেছে এবং তখন তারা কিন্তু আস্তে চুপ হয়ে গেছে। একটি সমাজে কিছু দুষ্কৃতিকারীরা যখন হঠাৎ অনিয়ম করতে যাবে, চারদিকে থাকা সবাই আওয়াজ তুললে তারা কিন্তু চুপ হয়ে যায়। যদি প্রশ্ন করা হয় আপনাকে, সকাল 8টায় বেরিয়ে রাত 8টা পর্যন্ত কি আপনি রাস্তায় বিনামূল্যে ডিউটি করবেন? আমি হয়তো সহজে রাজি হব না, কিন্তু এই দেশ গড়ার কারিগর ছাত্ররা কিন্তু স্বেচ্ছায় এখানে এসে দায়িত্ব পালন করছে। এটা কিন্তু সত্যি বাইকের জন্য খুবই চমৎকার লেগেছে আমার কাছে। এবং অনেক ভালো ভালো মানুষ যারা রয়েছে তারা এখানে এসে খাবার দিয়ে যাচ্ছে। অনেক দায়িত্ব পালনকারীরা বলছে যে কখন যে কে এসে খাবার দিয়ে যায় এটা আমরা বলতেও পারি না, তাকে চিনিও না, কিন্তু সে এসে দুপুরে খাবার দিয়ে যাচ্ছে, হঠাৎ পানি দিয়ে যাচ্ছে বা অন্যান্য খাবার দিয়ে যাচ্ছে। এটা আসলেই উৎসাহ দেওয়া ভালো কাজে, আমার কাছে এটাও ভালো লেগেছে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ যখন খুলে ফেলবে তখন কিন্তু তাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, তাহলে তারা কিন্তু সব সময় রাস্তায় এভাবে থাকতে পারবে না। তারা যে সৌন্দর্য যে সিস্টেম আমাদেরকে দিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। তো এটা পরবর্তীতে যদি আমরা আবার গায়ের জোর, প্রতাপ, ক্ষমতা বা বিভিন্ন অহমিকা এগুলো দেখাই এবং রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করি, আসলে এর দ্বারা সুন্দর সমাজ গঠন করা কোনোভাবেই সম্ভব হবে না। নিয়মিত হেলমেট পরে সকল ডকুমেন্টস ঠিক রেখে নিয়ম মেনে লেন মেনে গাড়ি পরিচালনা করুন, গাড়ি চালান, দেখবেন শহরের সকল সৌন্দর্য এবং সকল সেক্টরে পরিবর্তন চলে আসবে। ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন বিআরটিএ, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, থানা সহ বিভিন্ন প্রয়োজনীয় জায়গাগুলোতে যেখানে জনগণ সেবার জন্য যায় সেগুলোর দুর্নীতির বিষয়ে আওয়াজ তোলা হয়েছে। আসলে সবাই সব জায়গায় যখন পরিবর্তনের আওয়াজ তুলবে, সব জায়গা থেকে যেখানেই ঘুষ চাইবে জোরে আওয়াজ করবেন যে কী জন্য আপনি ঘুষ চাচ্ছেন, মানে এত জোরে চিৎকার করে কথা বলবেন যাতে আশেপাশে সবাই তাকিয়ে থাকে কেউ একজন ঘুষ চেয়েছে। মোট কথা, সব দিক থেকে পরিবর্তনের জন্য কিন্তু আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন হবে। এই ছাত্রছাত্রীরা হয়তো 2-3 দিন বা 1 সপ্তাহ পরে উঠে চলে যাবে শিক্ষাঙ্গনে, তখনও কিন্তু আমাদের এই রাস্তার সৌন্দর্য প্রয়োজন হবে। সেজন্য আমাদের সবার সংশোধন হওয়া প্রয়োজন। ডান পাশটি দেখুন, পুরো রাস্তা ডান পাশ খালি, কিছু অংশ দিয়ে তারা কিছু বাইক বের করে দিচ্ছে এবং সেটাও তাদের নিয়মের মধ্যে। যেমন আমাকে সিগন্যাল দিয়ে বলল যে এই অংশটা এখন যেহেতু খালি আছে আপনি নির্ধারিত দূরত্বে পাস করে এবং আপনার লেনে প্রবেশ করে ফেলুন। মোট কথা, অন্য লেনে আমার কোনোভাবেই থাকা যাবে না। আমি যদি কোনো কারণে ওভারটেক করিও তাহলে আমাকে অবশ্যই ওভারটেকের পরপরই দ্রুত সময়ের মধ্যে আমার লেনে চলে যেতে হবে। অন্যথায় বিপরীত দিক থেকে আসা ওই লেনের গাড়ি কিন্তু তার লেন দিয়ে যখন চলতে পারবে না তখনই কিন্তু যানজট তৈরি হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। ইউটিউব এবং ফেসবুকে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। চাঁদপুরের এই ভিডিওটি, এই সৌন্দর্যটি সারা দেশে ছড়িয়ে পড়ুক, কারণ এই ভালো কাজগুলো যখন ছড়িয়ে পড়বে অন্যরা দেখেও উৎসাহিত হবে এবং এটা করতে আগ্রহী হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে যে ট্রাফিক রুল নিয়ন্ত্রণ করছে, নিয়মাবলী নিয়ন্ত্রণ করছে, তারা যেই সৌন্দর্য ফিরিয়ে এনেছে রাস্তার সড়কে, যদি কোনো রাজনৈতিক সংগঠন, সবার কথা বলছি না, অনেকেই যদি কোনো রাজনৈতিক সংগঠনকে এই দায়িত্ব দেওয়া হতো, হয়তো আজকে একদিনে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য সারা বাংলাদেশে তারা 1000 কোটি টাকা জনগণের খরচ করে ফেলতো। বলতো যে এখানে এটা ওইটা, কিন্তু এই ছাত্রছাত্রীরা বিনামূল্যে এটা করে দিল। এখন আমরা রয়েছি চাঁদপুর শহরের প্রায় মূল প্রাণকেন্দ্রই বলা চলে এই অংশটি। কিছু দূর পরেই হাসান আলীর মাঠ এবং চাঁদপুর শপথ চত্বর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানান মত, নানান ধরনের মানুষ, এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে এই কোমলমতি ছাত্রছাত্রীরা যদি কোথায় কোনো ভুল ত্রুটি করে থাকে, অবশ্যই আপনারা রাগ না করে তাদের উপর জিদ না দেখিয়ে বুঝিয়ে বলে দিবেন, অথবা সাময়িক সময়ের জন্য মেনে নেবেন। প্রথমত চেষ্টা করবেন বুঝিয়ে বলে দেওয়ার, কারণ ওরা কিন্তু আসলে ছোট কোমলমতি ছেলে মেয়ে। এই কাজটি করতে গিয়ে তারা অপেশাদার, কোথাও কোনো ভুল ত্রুটি হতেই পারে। যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের সন্তানের মতো, ভাই বোনের মতো। এবং কোনো পরামর্শ যদি থাকে আরও সুন্দরভাবে করার জন্য, সেক্ষেত্রেও আপনারা পরামর্শ দিতে পারেন। এই যে দেখুন, একটি বাইক অযথা সে ওভারটেক করে চলে গেছে, তাকে ধরার জন্য চেষ্টা করছে তারা বুঝিয়ে। আসলে এভাবেই নিয়ম ভেঙে ফেলছে কিছু দুষ্কৃতিকারী বা কিছু বাজে লোক। সুন্দর এই বাংলাদেশ তারুণ্যের উপর নির্ভর করে
নতুন করে নতুন সূর্য আসায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক এবং চাঁদপুর শহর ভালো থাকুক। এই যে এখন তারা আমাকে পাস করে দিচ্ছে, যানজটের কারণে তারা দীর্ঘ যে গ্যাপ খালি একটি জায়গা রয়েছে এই গ্যাপটি দিয়ে তারা বের হয়ে যেতে বলে মাঝে মধ্যে, এবং কিছু কিছু সময় আবার তারা এটা ব্যবহার করতে দেয় না। যখন তারা মনে করে যে ইমার্জেন্সি কোনো গাড়ি আসতেছে না, তখন তারা কিছু কিছু গাড়ি এই দিক দিয়ে ছেড়ে দেয় এবং দ্রুত আবার নিজের লেনে চলে যেতে হয়। এখন আমরা রয়েছি চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ প্রাঙ্গণের পাশের রাস্তায়, এটাকে মুক্তিযোদ্ধা সড়ক বলে থাকে। আমি এখন ডান দিকে চলে যাব, ইন্ডিকেটর দিয়েছি। ছোট একজন ট্রাফিক সার্জেন্ট দেখা যাচ্ছে, সে বুঝতে পারেনি, তাই আমাকে বায়ে যেতে বলছে। যখন বলেছি যে আমি ডানে যাব, তখন সে ডান দিকের গাড়ি থামানোর চেষ্টা করছে। এখন সে আমাকে ডানে যাওয়ার জন্য অনুমতি দিল। আমার কাছে চমৎকার লেগেছে শিক্ষার্থীদের এই কার্যক্রমগুলো। অবশ্যই এই ভালো কাজগুলো যথাসম্ভব তাদের পর আমরাও চালিয়ে নিব। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।